শীতকালে দেশি মুরগিতে যখন বাচ্চা ফুটাবেন, বাচ্চা ফুটানোর পরে আপনার করণীয় কি থাকবে মুরগির বাচ্চাগুলোর প্রতি? অনেক সময় দেশি মুরগির বাচ্চা ফুটানোর পরে শীতকালে বেশিরভাগ সময় মারা যায়। কেন মারা যায়? অনেকে ভয় পান। কিন্তু শীতকালে দেশি মুরগি বা যেকোনো মুরগির বাচ্চা পালন করে ব্রুডিং করেই সবথেকে ভালো আনন্দদায়ক বা মজার বিষয়। কারণ গরমকালে আপনি ব্রুডিং করার ক্ষেত্রে আপনার ব্রুডারের তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু শীতকালে কিন্তু তা বাড়বে না। আপনি তাপমাত্রা কন্ট্রোল খুব সহজে করতে পারবেন। শুরু থেকেই আসি কিভাবে আপনি মুরগির বাচ্চাগুলোর যত্ন করবেন। ডিম থেকে ফুটে বের হলে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট স্থানে বুড়া তৈরি করে দিবেন। যদি মায়ের সাথে রাখেন তাহলে একটা আবদ্ধ স্থানে ছালার চট বিছিয়ে দিবেন যাতে করে নিচের থেকে ঠান্ডা না লাগে। মুরগির পা যদি ঠান্ডা থাকে তাহলে পুরো শরীর আপনার গরম যতই রাখেন না কেন গরম হবে না। তাই অবশ্যই ছালার চট অথবা পেপার বিছিয়ে দিতে হবে। খাবার হিসেবে সোনালি স্টার্টার ফিড দিবেন। পানির সাথে লাইসোবিট বা লেবুর পানি দিতে পারেন। মুরগির বাচ্চাগুলো যদি নাভি শুকানোর কোনো কোর্স করান তাহলে অবশ্যই সেফা 1 দিয়ে 3 দিনের একটা কোর্স করাবেন। যদি সেফা 1 এর যে কোর্সটা কেন করাবেন, নাভি শুকালে বা ভিজা থাকলে আপনি বুঝবেন কিভাবে? মুরগির বাচ্চাগুলো পাখা ছেড়ে দিবে, পিছনে মল লেগে থাকবে। আস্তে, আস্তে ঝিমিয়ে হাঁটবে। তাহলে আপনি সেফা 1 দিয়ে একটা কোর্স করাবেন। মক্সিলিন সিবিও দিতে পারেন এটার পাশাপাশি। লাইসোবিটটা আপনি চাইলে ১ মাস টানা ব্যবহার করতে পারেন। আর যদি চান যে ২-১ দিন পর আপনি ব্যবহার করবেন শুধু দুপুরবেলা পানির সাথে তাও হবে। মুরগির বাচ্চাগুলোকে ৩০ দিন সোনালি স্টার্টার ফিড খেতে দিতে হবে। ৬ দিন বয়সে রানীক্ষেত BCR/DB ভ্যাকসিন দিবেন। ৯ থেকে ১০তম দিনে গাম্বুরা ভ্যাকসিন দিবেন। ১৮ দিনে গাম্বুরা বুস্টার দিবেন। ২১ দিনে রানীক্ষেত বুস্টার দিবেন। একই ভ্যাকসিন দ্বিতীয়বার দেওয়াকে বুস্টার ডোজ বলে। আর ভ্যাকসিনগুলো যেখান থেকে সংগ্রহ করবেন নিয়মটা জেনে আসবেন। ২৫ দিন বয়সে জিঙ্ক সিরাপ দিবেন। তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, চাঞ্চল্যতা ফিরে আসবে, মুরগির বাচ্চাগুলোর পালক নতুন করে আবার গজাবে। মুরগির বাচ্চার হাড় শক্ত হবে। ১২ থেকে ১৬ দিন পর্যন্ত অ্যামাইনোভেট অথবা ভাইটাল অ্যামাইনো যেকোনো একটি ওষুধ দিয়ে একটা কোর্স করাতে পারেন অথবা ভিটা 3। তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে আর তাপটা সঠিক নিয়মে দিবেন।